পুরা স্বপ্নপুরি এলাকাটা এই জায়গা থেকে দেখা যায়। এই জায়গাটা তাহলে কত ইন্টারেস্টিং। মানে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ অ্যান্ড এপিসোডে। আপনাদের আজকে দেখাবো আমাদের উত্তরবঙ্গের যে বিখ্যাত পার্ক, যেটা দিনাজপুর জেলায় অবস্থিত, সেটার নাম হচ্ছে স্বপ্নপুরি। আজকে আপনাদের স্বপ্নপুরি পুরাটাই ঘুরে দেখবো এবং আমরা কি কি উপভোগ করবো তা আপনাদের মাঝে শেয়ার করবো, দেখতে থাকবো। এই জন্য আর দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের যে স্বপ্নপুরের উদ্দেশ্যে। এসেই দেখি আমাদের ড্রাইভার কাকু আসে হাজির। তারপর আর কি ভাই ব্রাদার মিলে সিল করতে করতে আমরা যেই উদ্দেশ্যে বের হয়েছি তা সফল করার জন্য সবাই মিলে। মানে আর কি বলবো রে ভাই, রাস্তার মধ্যে যে রকম জাম, এই ঈদের দিন যেরকম জাম থাকে আর আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই স্বপ্নপুরি গেটের সামনে কত বড় একটা ভিড় থাকে সব সময়। তারপর আর কি ড্রাইভার কাকু বললো যে আমার একটু দেখা, আমি ক্যামেরা ধরছি তো এই জন্য বলছে যে আমার একটু দেখা। আমি সবাই দিয়ে দেখাইলাম ক্যামেরার মধ্যে যে আমার ব্লগ একটা থাকবে, ব্লগের মধ্যে সবাই না দেখালে হয়। দীর্ঘ সময় জার্নি করার পর আমরা সেই আমাদের মূল উদ্দেশ্যে পৌঁছে গেলাম স্বপ্নপুরি গেটের সামনে। অবশেষে গাইস ঢুকে পড়লাম আমাদের সেই স্বপ্নপুরিতে। ডুগার পর যে গাইস এত সুন্দর একটা ভিউ দেখবেন যেটা দেখার মতো। ডুগার প্রথমে দেখতে পারবেন বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী মানচিত্রের দৃশ্য। হ্যাঁ গাইস, একটা কথা বলতে হয় যে এই জায়গায় কোনো পার্কিং এর জায়গা পাওয়া যায় না। পার্কিং করতে হলে এই জায়গায় মানে সিরিয়াল দিয়ে পার্কিং করতে হয়। অবশেষে আমরা সেই পার্কিং জায়গাটাও পেয়ে গেলাম। এরপর গাইস তাদেরকে দুই ভাগে ভাগ করে দিলাম। এরপর গাইস আমরা চলে এলাম আমাদের যে স্বপ্নপুরীর যে ঐতিহ্য, এটাকে কি বলে কি বলে এটাতে চলার জন্য আমরা চলে এলাম। আর গাইস এটাতে চলার জন্য এত বড় একটা লম্বা লাইন দিতে হয় ভাই, না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এত বড় একটা লম্বা লাইন। দাঁড়িয়ে থাকার পর টিকিট সংগ্রহ করতে হয় ভাই। টিকিট সংগ্রহ করার পর আমাদের সাথে যাওয়া হয়। চলেন সবাই মিলে এনজয় করি। দীর্ঘ 5 মিনিট ভাই আমাদের সাথে হুকুম দিয়ে ভাই যেরকম শুরু করছে ওরা ভাই, আর কি বলবো ভাই। এই জায়গায় চলার পর আপনি বুঝতে পারবেন যে কি রকম ফিলিংসটা, আর কি রকম ভাই চলে মনে হয় যে দেহটাকে প্রাণটাই বের হয়ে গেছে। আর গাইস আমাদের তো দেহের প্রাণ ছিল না, এদের যে কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা কথা গাইস, এরপর আমরা যে জায়গায় গেছি ভাই, এই জায়গায় না চললে তো পুরো স্বপ্নপুরি ঘোরাটা যে ফিলিংসটা এটাই থাকে না। এরপর আছে বলতেছে বলে চল এই জায়গায় যাই। এরপর এই জায়গায় তো টিকিট কনফার্ম করে ফেললাম। এই জায়গায় ভাই ও যে ব্যতিক্রম কিছু না, এই জায়গায়ও যে লম্বা লাইন ভাই, ওই জায়গাতে অনেক লম্বা লাইনে দাঁড়াইতে হয়েছে আমাদের। যাই হোক, লম্বা লাইন যেহেতু সমস্যা নাই ভাই, আমরা তো এই জায়গায় উঠবো এটা তো নিশ্চিত। একটা কথা বলতে হয় ভাই, এই জায়গা থেকে মানে ভিউটা ভালো দেখায়। স্বপ্নপুরি যে ভিউটা এই জায়গাতেই দেখা যায় ভালোই। কি রে রাসেল, তোর কেমন লাগতেছে? তোর খুব ভালো লাগতেছে আমার স্বপ্ন বিদেশে। মানে কি যে বলবো আমি যে কেমন লাগতেছে এই জায়গা থেকে ভাই যে ভিউটা দেখবেন। দেখেন এই জায়গা থেকে যে ভিউটা পুরা স্বপ্নপুরি এলাকাটা এই জায়গা থেকে দেখা যায়। এই জায়গাটা তাহলে কত ইন্টারেস্টিং। মানে এখন আমরা আছি কোথায় জানেন? মানে সবারই উঁচুতে, সব চাইতে উঁচুতে আমরা আছি, বুঝছেন? দেখেন কি ভিউটা না এর থেকে।
কি সুন্দর একটা ভিউ, এই জায়গায় না আসলে বোঝা যায় না বলে এত সুন্দর একটা ভিউ এই স্বপ্নপুরীতে আছে বুঝছেন। দেখেন ও, আর এইখান থেকে যদি দেখেন নিচটা কত দূর দেখা যায়। হ্যাঁ, এখান থেকে যদি মিস করি, এখান থেকে কোনো মতন যদি ও মাই গড যদি পড়ি আর কি, হ্যাঁ তাহলে কি হবো বলতো ভাই একবারে কি হইব, শেষ। একবারে শেষ মানে শেষ, একদম শেষ। কি আর বলবো ভাই, আইসি ঘুরে টুরে যাবো।